সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের, তো সেটা আপনাদের রান্নাঘরেতেই পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওর আলোচ্য বিষয় আদা খাওয়ার যে আশ্চর্য কিছু উপকারিতা আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন, সেরকম প্রোডাক্ট সম্পর্কে আপনারা লিখে দেবেন, সেরকম সম্পর্কে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের, আদা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আদা আপনারা অনেকেই চিনে থাকেন, তো সেটা চায়ের সাথে অনেক সময় খাওয়া হয়, বা রান্নার কাজেও সেটা ব্যবহার করা হয়ে থাকে রান্নার স্বাদ বাড়ানোর জন্য। তো এটার যে কিছু আশ্চর্যজনক কিছু গুণাবলী রয়েছে, সেটা কিন্তু আপনাদের কাছে একদম অজানা। আপনারা একদম এই গুণগুলো অনেকেই আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমত বন্ধুরা, যাদের হজমের সমস্যা আছে, হজমের সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। যাদের মুখে খাবারের রুচি একদম নেই, মুখে খাবারের রুচি একদম বেরিয়ে দিবে। তো আপনাদের যাদের পেটে গ্যাস, পেট যখন ঠিক এভাবে বাড়িয়ে দিবেন, তো তখন ফাঁপা ফাঁপা ভাব মনে হবে, এবং যে মনে হবে যে আপনাদের যে এই এই জায়গাটি কিছু যেন আটকে রয়েছে, এবং ঢোঁয়াঢুকো অনেক সময় দিচ্ছে। তো একবার খেলে দ্বিতীয়বার খাবারের একদম ইচ্ছে হচ্ছে না, টয়লেট আপনাদের ক্লিয়ার আসছে না, কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা আপনাদের দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আদাটা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, দেখবেন যে আপনারা বিভিন্ন ধরনের কর্ম করছেন, তো কেউ বা মাঠে কাজ করছেন, কেউ বা অফিস আদালতে কাজ করছেন, কেউ বা সকালে যে ব্যায়াম করা হয়, যেরকম এক্সারসাইজ করা হয়, এক্সারসাইজ করার পর দেখবেন যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা দেখা দেয়। অনেক সময় দেখবেন হাত এভাবে তুলতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু এই আদা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ আপনাদের যে পেশিগুলো আছে, পেশিগুলোর ব্যথা কমানোর জন্য সাহায্য করে। এছাড়াও আরো অন্যান্য যে গুণাবলী আছে, তার মধ্যে হচ্ছে যৌন স্বাস্থ্য উন্নতি করে। যে সমস্ত ইয়ং জেনারেশন এবং 40-এর ঊর্ধ্বে বয়সে যাদের যৌন দুর্বলতা রয়েছে, বীর্য আপনাদের এমনিতেই বেরিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের স্ত্রীকে একদম টাইম মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি ঘটায়। তো তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন এই যে যে আদাটা, এই আদার যে কিছু অসাধারণ আপনাদের গুণাবলী রয়েছে, সেগুলো কিন্তু আপনারা একদম কিন্তু আপনাদের কাছে অজানা। এছাড়াও যে বিষয়গুলো আপনাদের আরো রয়েছে, সেগুলো আমি একটু বলছি। তো যাদের শরীরে একদম রক্তের মাত্রা তৈরি হচ্ছে না, রক্ত সঞ্চালন ঠিক মতো হচ্ছে না, হয়তো বা দেখা যাচ্ছে আপনাদের এই জায়গা থেকে এই জায়গায় ঠিক নামছে না, টান টান ভাব মনে হচ্ছে, শরীরে দেখবেন যে হাত পা ঝিনঝিনে ভাব মনে হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা আমার মুখের কথা নয়, এটা চিকিৎসকবিদদের কথা। এছাড়াও দেখবেন যে সমস্ত ছেলে এবং মেয়েদের প্রজনন ক্ষমতা কম, অর্থাৎ যে বাচ্চা হচ্ছে না বা বাচ্চা হওয়ার ক্ষমতা একদম কম, সেক্ষেত্রে কিন্তু আদা আপনারা প্রতিনিয়ত সেবন করলে আপনাদের সমস্যাগুলো দূর হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা হচ্ছে চিকিৎসকবিদদের কথা। তো বন্ধুরা, এছাড়াও আরো যে অন্যান্য কার্যকারিতা যেগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে যদি বলতে যাই, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। এটাই হচ্ছে আদা যে সেবনের কার্যকারিতা। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া আদা আমরা কিভাবে সেবন করতে পারি? হ্যাঁ, এটা সেবনের নিয়ম আছে। আপনারা এটি চায়ের সাথে সেবন করতে পারেন, অথবা
আপনারা যে রান্না অর্থাৎ তরকারির সাথে আপনারা এটি সেবন করতে পারেন, অথবা এটা আপনারা যে পানিতে ভিজিয়ে সেবন করতে পারেন, অথবা আদা কুচি কুচি করে কেটে আপনারা মধুর সঙ্গে মিশিয়ে কিন্তু এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন। তো অনেকটা কিন্তু ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে হজমের ক্ষেত্রে, গ্যাস্ট্রিকের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যৌন দুর্বলতার ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।